فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومرشدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله سبحانه وتعالى في كلامه الحكيم وفي الفرقان المجيد وفي شانه حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد खुदा मेहरबान खुदा दयाबान खुदा रहमान তোমার দয়াই মানুষ আমি তোমার দয়াই মানুষ আমি মুসলমান খোদা রহমান খোদা মেহেরবান করণিক তুমি মোরে বনেরি পশু করণিক আমায় তুমি বনেরি পাখি তোমায় আমি ডাকিও গো তাই তো বারে বার খোদা মেহেরবান খোদা রহমান
দেখার তরে দিয়েছ মরে দুই নয়ন, বলার তরে দিয়েছ তুমি জবান মোরে। করনি তো বোবা আমায় ডাকিবারে বার, খোদা রহমান খোদা দয়াবান, তোমার দয়ায় মানুষ আমি, তোমার দয়ায় মানুষ আমি, আমি মুসলমান খোদা রহমান। চলার তর দিয়েছ তুমি পথের দিশা রাসূল, সাথেতে দিলে তুমি পাক কুরআন, তোমার দয়ায় মানুষ আমি, আমি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। खुदा अगर तू करम करे, खुदा अगर तू करम करे, मेरी ज़ुबान पे ऐसी बात दे जो दिल पे असर करे। बलगल उला بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله صلوا عليه وآله। সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله سبحانه وتعالى عز وجل في كلامه الحكيم وفي الفرقان المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا أبا. قال من هي أبا؟ قال من أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ও তাআলার জন্য, যিনি আজ আছেন, কাল ছিলেন, আগামীতে থাকবেন। জিনার ভান্ডারে, জিনার কোষাগারে কোনো রকমের কোনো জিনিসের অভাব নাই, ছিল না আর থাকবে না। যিনি আমাকে এবং আপনাকে ঈমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, কিয়ামত ও আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য আমাকে এবং আপনাকে সুযোগ দিয়েছেন। আমি এবং আপনি সেই সুযোগের সদ্ব্যবহার করে আজকের এই মাহফিলেতে শীতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে এক ছাদের নিচেতে বক্তা এবং শ্রোতা এক জায়গাতে বসেছি। আল্লাহ তাবারক ও তাআলার দরবারেতে কৃতজ্ঞতা স্বীকার করে, প্রশংসা আদায় করে কালিমাতুশ শুকর হিসাবে প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে রাত্রি, গভীর রাত্রি চলছে, শীতের রাত্রি, 10টার পরে মানে অনেক রাত্রি। এই সময় প্রশংসার শব্দ আমাদের জবান থেকে বেশি হওয়া দরকার, কারণ এই সময়ে আল্লাহর আসমান থেকে ফারিস্তারা জমিনেতে অবতরণ করেন। আর মাসটাও চলছে শাবানুল মুআজ্জামের মাস। কিছুদিন পরেই শবে বারাত বা লাইলাতুল বারাত। সেই জন্য প্রশংসার আওয়াজ আমাদের জোরে হবে। তিনটি আওয়াজ সবসময় যেন আমাদের জোরে থাকে। একটি হলো আল্লাহর প্রশংসা, আল্লাহর কিবরিয়াই, আল্লাহর বড়ত্ব বয়ান করা। দ্বিতীয় নম্বর, আমি একজন মুসলমান, এই দাবিদারটা জোরালো ভাবে থাকা দরকার। তৃতীয় হলো রসুলের উম্মত, রসুলের জন্য জান মাল সব কিছু কোরবান করার জন্য যত জোরে পারা যায় আওয়াজ আমাকে আপনাকে দিতে হবে। সেই জন্য প্রশংসার কালিমা আদায় করে প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে রসুল সাকালাইন, ইমামুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন, গুনাহগারদের সুপারিশকারী, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভক্তি এবং ভালোবাসার সাথে প্রত্যেকে দরুদ পড়ি, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় দিনদার, মুত্তাকি, পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ পাকের প্রশংসা, নবীর দরুদের পরে আজকের জলসার মহামান্য সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়োকনিষ্ঠ, পর্দানসীন মা এবং বোনেরা, প্রত্যেককে শ্রেণীগতভাবে শ্রদ্ধা এবং সালাম জানাই। আজকের এই মাহফিল আমি আপনি প্রত্যেকেই ত্যাগ দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সব কিছুকে ত্যাগ করার পরে আজকের এই মাহফিল আমার আপনার সম্মুখে উজুদে এসেছে, যেটা আগামী গতকাল যেটা ছিল না, আর আগামীকালও যেটা থাকবে না। আজকের মুহূর্তে এর আয়োজন করেছি, প্রতিফলন হিসাবে এই মজমাকে দেখতে পেয়েছি। ঠিক কিনা বল? পেয়েছি।
একটা সময় মুসলমানের আসবে যে সময়টাতে মুসলমান শুধুমাত্র নাম অবস্থায় টিকে থাকবে, তার বড়ত্ব তাকে পরিচয় দেওয়ার জন্য নাম ও নিশান তার কাছ থেকে বিদায় নেবে। নাম নিশান যখন তার থাকবে না, মুসলমানের পরিচয়ও তার কাছে থাকতে পারে না। আজকে আমি আপনি এই মাহফিলেতে উপস্থিত হয়েছি, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেককে এই মাহফিলে যেরকম আপনি আনিয়েছেন, আজকের এই মাহফিল আল্লাহ পাকের দরবারে যেন মকবুল হয়, তার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে যখন সাজালেন, এই মাহফিলটাকে সাজানোর জন্য বহুত পরিশ্রম আপনাদের করতে হয়েছে। হয়েছে না হয়নি? একটু কথা বলবেন আমার সাথে। হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে সেরকম ভাবে সাজিয়েছেন এবং এই দুনিয়ার সাজ সজ্জা ঐক্য বজায় রাখার জন্য আল্লাহ পাক আদম সন্তানকে পাঠালেন। আমি আপনি এসেছি, আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন। নিজের ইচ্ছায় কেউ এখানে আসি না, এসেছি কেউ আসি নাই। আপনি যখন কারখানার মালিক হবেন, আপনি আপনার কারিগরকে অপর দোকানে যখন আপনি পাঠাবেন, সেটা আপনার ইচ্ছাই পাঠাবেন, সে নিজের ইচ্ছায় অপর দোকানে যেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, কেউ নিজের ইচ্ছায় আসি নাই। যদি আশাটা নিজের ইচ্ছাতে হতো, আমার এবং আপনার জন্মটা আমরা প্রত্যেকে খুঁজে নিতাম, স্ট্যাটাস অনুযায়ী খুঁজতাম। ধনী ব্যক্তি হবে, বংশটা উচ্চ মানের হবে, ডিগ্রিটা উচ্চতর হবে, পরিচয়টা মানুষের কাছে আরো বিপুলভাবে হবে, সেরকম সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়ার জন্য আমি এবং আপনি খুঁজতাম, তারপরে সে জায়গায় যেতাম যদি ইচ্ছা আমার আপনার থাকতো। কিন্তু আমি আপনি ইচ্ছা করে আসি নাই, আল্লাহ পাঠিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠিয়েছেন, তার একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলো। আছে। কি উদ্দেশ্য? এই উদ্দেশ্যটা যখন আমার আপনার কাছ থেকে চলে যাবে, তো দুনিয়াতে আমার আপনার কিছু হবে না, আখিরাতে কিছু হবে না। যদি বলেন কেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করে জানাচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে যখন সৃজন করলাম, পৃথিবীর জমিনটাকে সাজানোর জন্য আমি আল্লাহ মানুষকে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিলাম। এ মানুষ দুনিয়াতে গিয়ে কি করবে, আমি আল্লাহ ওই গ্রন্থ কোরআন পাকের মধ্যে তখন ঘোষণা করে জানালাম। আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে দুটি জাতিকে পাঠালাম, এরা শুধু আমার ইবাদত করবে, উপাসনা করবে, আরাধনা করবে। এদের কাজ শুধু আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা কাজ হবে। আয়াতের তরজমা দেখে বোঝা যায়, বান্দাকে আল্লাহ পাঠিয়েছেন, বান্দার ইবাদতটাকে আল্লাহ বুঝে নেবেন। যদি আয়াতের তরজমা এরকমই হতো, পৃথিবীর প্রতিটা মানুষ
মসজিদে বসে আল্লাহ আল্লাহ করত, দুনিয়াতে তাদেরকে আর দেখতে পাওয়া যেত না। রব্বে জুল জালাল বলেন, আল্লাহ পাক বলছেন আমার হাবিবকে দুনিয়াতে পাঠালাম, পাঠানোর পরে গোটা বিশ্ববাসীর কাছে আমি একটা মেসেজ দিলাম এবং একটি সংবিধান তুলে দিলাম। সেই সংবিধানের নাম কি বলুন? জানেন? আল্লাহ পাক একটা সংবিধান দিয়েছেন হাবিবকে, এমন একটা সংবিধান দিয়েছেন, পৃথিবীর আগেতে আল্লাহ পাক কি করেছেন সেটা বলেছেন, কি হবে সেটাও লিপিবদ্ধ করেছেন, আর কি চলছে সেটাও তার মধ্যে রয়েছে। সে সংবিধানের নাম কি বলেন? কেউ জানেন? একটু জোরে বলো। কোরআন। একটা সংবিধান দিয়েছেন, সে সংবিধানটার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমটা মুসলমানের একমাত্র কিতাব, যে কিতাবটাতে পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত একটা অক্ষরের তো দূরের কথা, জের জবর পেশ পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। এমন একটি কিতাব, সেরকম কিতাব দিলেন। রসুলকে পাঠানোর পরে দুনিয়ার জমিনটাকে আল্লাহ তাআলা সৃজন যখন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, আমি আমার বান্দাকে যখন সৃষ্টি করেছি, দুটি মাত্র জাতি, একটা জিন জাতি, একটা মনুষ্য জাতি। এই দুটো জাতি দিয়ে আমি পৃথিবীটাকে আবাদ করলাম, এদেরকে শ্রেষ্ঠ করলাম। জিন এবং ইনসান জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে ইনসান জাতিকে বেছে নিলাম। 18,000 মখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে একটি মাত্র জাতি, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার শানে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরা শুধুমাত্র ইবাদত করবে। এখন আমাকে আপনাকে যদি বলা হয় আপনি ইবাদত করুন, তা আপনি কি করবেন? আপনি তো জানেননি। তো ভূমিকাতে বলেছিলাম, আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন। এটা আল্লাহ পাকের দয়া। যদি আল্লাহ পাক এই দয়াটা না করতেন, আমাকে এবং আপনাকে যখন মৃত্যুর সম্মুখীন হতে হতো, সেই সময়টাতে আমার আপনার দুনিয়া থেকে যখনই বিদায়ের ঘন্টি বেজে যেত, জন্মটা মুসলমানের ঘরে যদি না হতো, আমাকে আপনাকে পুড়িয়ে মারা হতো। হতো না? তো না হতো। কিন্তু যখন আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্ম নেওয়ার পরেতে মৃত্যু যদি হয়ে যায়, যতই গুনাহ করুক না কেন, আপনার মদের বোতল হাতে পান করতে করতেও যদি মরে যায়, এর পরেও নামটা বিবেচনা করে যদি মুসলমান পাওয়া যায়, তারপরেও আপনাকে পোড়ানো হবে না। হবে? হবে না। আল্লাহ তাআলা প্রথমেই দয়া করেছে, আর এই দয়ার শব্দ আল্লাহ তাআলা বেছে নিয়েছেন এবং বলেছেন, আমি আল্লাহ দয়াবান। এই দয়ার সীমা আমার মতন দয়া কেউ করতে পারবে না। পৃথিবীতে মা তার সন্তানের প্রতি একটা দয়া আমি আল্লাহ দেখিয়েছি। আল্লাহ বলছেন, তার নমুনা কোরআনে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যখন আমি সন্তানকে পাঠাই, পাঠানোর আগে আমি আল্লাহ তার খাবারটাকে দুনিয়াতে আগে পাঠিয়ে দিই। আর আমি আপনি ভাবি দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত আমার আপনার উপার্জনের রাস্তা না হবে, ইনকামের রাস্তা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে মানুষ শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বলে পরিচয় দেবে না। উপার্জন করতে পারে না, তার দিকে কেউ তাকাবে না। তাকাবে কেউ? বলুন। তার কাছে পয়সা নাই, ব্যালেন্স নাই,
চুপচাপ তাকে সমাজের বাইরে থেকে বার করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ পাক বলছেন যে আমি বান্দাকে যখন পাঠিয়েছি, পাঠানোর আগে তার খাবারটা দুনিয়ায় পাঠিয়েছি। আল্লাহ পাক বলছেন আমি কতটুকু রহমান, একটু বিবেচনা করে তোমরা দেখো আমি আল্লাহ কেমন রহমান হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি দুনিয়াতে বান্দাকে আমার পাঠালাম, দুনিয়াতে যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভেতে থাকার পর দুনিয়াতে যখন প্রথম ভূমিষ্ঠ হয়েছে, সোনার মতো আওয়াজ সেরকম ছিল না। দুনিয়াতে আরো জীব জন্তু রয়েছে, পশু পাখি রয়েছে, তাদের সন্তান না হবার সঙ্গে সঙ্গে তারা চলতে শুরু করে দেয়। বকরিকে দেখবেন জন্ম নিয়েছে, চলতে শুরু করেছে। গরুকে দেখবেন তার সন্তান প্রসব হয়েছে, চলতে শুরু করেছে। যে ধরনের পশু হোক না কেন, জন্মের পরেতে তাদের অবস্থান ভিন্ন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বোঝাতে চেয়েছেন, ও মানুষ কোরআনের দিকে একবার তাকিয়ে দেখো। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষ তোমাকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন ভাবে সাজিয়েছি তোমায়, যে সাজানাটা তুমি কল্পনা করতে পারবে না। যখন ভূমিষ্ঠ হলে সেই সময় তোমার কথা বলার মতো ক্ষমতা ছিল না, তাকানোর মতো সময় ছিল না, হাত দুতে তুমি নাড়াতে, এই নাড়াটা তোমার কিন্তু পছন্দ সবার ছিল, শক্তি কিন্তু তাতে ছিল না। তবে পায়খানা পেশাব করে বসে থাকতে নিজের পরিষ্কার মতো ক্ষমতা তোমার ছিল না। খিদে পেয়েছে, খাবার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ অপরের দ্বারস্থ করে দিয়েছি। রব্বুল আলামিন বললেন, আমি কোরআন পাকের মধ্যে আল্লাহ ঘোষণা করলাম, রহমান, আমি যে কত বড় রহমান তার পরিচয় আল্লাহ দিচ্ছেন। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে মা এবং সন্তানের মহাব্বত আল্লাহ তাআলা রেখেছেন। যখনই ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা সন্তান যখন কাঁদতে শুরু করে, তখন যার কোলে দেয়া হোক, মা ছাড়া অন্য কারো কোলে যখন দেয়া হয়, বাচ্চা কিন্তু স্থির থাকে না, বারবার কাঁদতে থাকে। যতই তাকে বোঝানো হয় এটা তোমার মা, শুনে না। কিন্তু আসল মায়ের যখন মাতৃস্থলে যখন পৌঁছে যায়, বাচ্চা সন্তান যখন তার আসল মাকে পেয়ে যায়, অটোমেটিক তার কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি শোনো, দুনিয়াতে যখন বাচ্চা সন্তানটাকে প্রসব আমি আল্লাহ করে দিলাম, মায়ের মধ্যে এমন একটা ভালোবাসা, বাচ্চা এবং মা সন্তানের মধ্যে যখন ভালোবাসা দিয়েছি, এই ভালোবাসার থেকেও আমি আল্লাহ 70 গুণ বেশি বান্দাকে ভালোবাসি। বললেন কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন নামাজ জানে না, কোরআন জানে না, ওযু করতে জানে না, গোসলের ফরজ জানে না, যাকাত কেমন করে দিতে হয় জানে না, রমজান মাস এলে রোজা রাখতে পারে না, নফল ইবাদত করতে পারে না, এরপরে আমি আল্লাহ দাওয়া করেছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, আমি দয়াবানের পরিচয় দিয়েছি। এতটা দয়াবান বান্দার প্রতি আমি হয়েছি, আমার বান্দা যখন আমাকে একবার আল্লাহ শব্দ বলে ডাকে, বান্দার ওই ডাকা শেষ হয় না, আমি আল্লাহর জবাব দিতে দেরি লাগে না। বলুন সুবহানাল্লাহ। রব্বুল জালাল বলেন, বান্দা শুধু আমার দিকে যখন এক বিঘ্ন গিয়ে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাতের বেশি অগ্রসর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন, আল্লাহ বলেন, বান্দা যখন আমার দিকে যখন হাঁটতে হাঁটতে আগিয়ে আসে, আমি আল্লাহ বান্দার দিকে তখন ছুটতে ছুটতে আগিয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আর আমরা মনে করি আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহ আমাদেরকে ভালোবাসে নাই। মনে করে না? করে না? করে।
এই মনে করাটা আমার আপনার ভুল হবে। দুনিয়াতে আমি আপনি নিজের ইচ্ছাতে কেউ আসি নাই, আল্লাহ পাঠিয়েছেন। যে জায়গাতে পাঠিয়েছেন, যে পরিবেশে পাঠিয়েছেন, সেটা আল্লাহ তাআলা জানেন এই পরিবেশটা কিরকম হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এতিম এ বিশ্বেতে কেউ ছিল না। ছিল? বলেন। তার নমুনাটাকে যদি দেখা হয়, আর সেটা যদি দাঁড়ি পাল্লাতে রাখা হয় যে আল্লাহর হাবিব কিরকম ছিলেন, কি অবস্থাতে দিন কাটালেন, এরপরে গোটা বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ আরবি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব জন্ম নেওয়ার আগেই বাপকে উনি হারিয়েছেন। হারিয়েছেন না হারেননি? হারিয়েছেন। জন্ম নিলেন 6 বৎসরের ব্যবধানেতে মাকে হারিয়ে দিলেন। আর একটু ছায়াতে আশ্রয় নিলেন তো দাদা দুনিয়া থেকে চলে গেলেন। আর একটু কাছেতে কারোর আদর পেলেন তো চাচাও চলে গেলেন। আপনি একবার অঙ্কে কষে একবার দেখুন, যে মানুষটা দুনিয়াতে এসেছে আসার আগে বাপ চলে গেল, দুনিয়াতে এলেন, মা ছিলেন, মাও চলে গেছে 6 বৎসর বয়সে, তার বাপ নাই মাও নাই। যে দায়িত্ব নিলেন দাদা, সেও চলে গেলেন। দাদার পরে চাচা নিয়েছেন, সেও দুনিয়া থেকে চলে গেলেন। এর পরেও আল্লাহ তাআলা বলছেন যে আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে নমুনা স্বরূপ পাঠিয়েছি। এরকম এতিম নবী না দুনিয়াতে ছিল, না আগামীতে হবে, না কখনো কেউ পাবে। এরকম এতিম নবী একটাও কেউ দেখতে পাই। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। তার সুপারিশ ছাড়া আমাদেরকে জান্নাতে যাওয়া অসম্ভব। এটা প্রত্যেকে মানেন তো? না মানেন না? তো শুরু করেছিলাম, আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব, তার নাম হলো আল কোরআনুল কারীম। একটু জোরে বলুন নামটা, আল কোরআনুল কারীম। যে নবী দিলেন, নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে পাঠালেন, শ্রেষ্ঠ নবী পাঠালেন। যাদের কাছে পাঠিয়েছেন তারাও শ্রেষ্ঠ উম্মত। যাদের কাছে পাঠিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার শ্রেষ্ঠ মখলুক। যে কিতাবটাকে পাঠিয়েছেন সেটাও শ্রেষ্ঠ কিতাব। তাহলে আমরা যে জায়গাতে এসেছি সেটাও শ্রেষ্ঠ, যার হয়ে এসেছি তারাও শ্রেষ্ঠ, যে কিতাব পেয়েছি সেটাও শ্রেষ্ঠ। কিন্তু এর পরেতেও আমাকে আপনাকে শুয়ে শুয়ে মার খেতে হচ্ছে, হয় না? এহেন মুহূর্তে আমার আপনার করণীয় কর্তব্য কি? কি করবেন? দুনিয়াতে জলসা জুলুস মাহফিল অনেক শুনেছেন, আরো শুনবেন, কিন্তু এতদিন শোনার পরে যদি 100টা জলসা আপনি শুনে থাকেন, বা একটা গ্রামে যদি লাগাতার 100টা জলসা হয়ে থাকে, আপনি ইনসাফের তারাজুতে, ইনসাফের ওজন পাল্লা, দাড়ি পাল্লাতে আপনি ইনসাফ করে কথাটা বলবেন। একটা গ্রামে যদি 100টা জলসা হয়ে থাকে, আর সেই জলসাটাই যদি প্রত্যেকে কামিয়াব হয়ে থাকে, সেই জলসায় সেই গ্রামেতে একটাও বেনামাজি পাওয়া যাবে? কি বলবো, উত্তরটা দেন আমাকে। 100টা জলসা একটা গ্রামে হচ্ছে, যদি জলসাটা কামিয়াব হয় তাহলে সেই গ্রামেতে একটাও বেনামাজি পাওয়ার কথা নয়। কথা আছে কি? একটাও পাওয়া যাবে না। কিন্তু আমাদের কি পরিস্থিতি? মুসলমানের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, গলিতে গলিতে, প্রতিটা জায়গাতে রোজ মাহফিল। এর কারণ কি? উদ্দেশ্য আমাদের ঠিক নয়। যদি উদ্দেশ্য ঠিক থাকে
জলসা আপনার কামিয়াব হবে, আমাদের করাটাও সার্থক হবে। কিন্তু উদ্দেশ্য নাই আমাদের মতন মৌলী সাহেব, আমাদের উদ্দেশ্য এক নাইট করব, পয়সা গুনে নিয়ে নেব। খোদার কসম করে নবীর মেম্বারে বসে বলে গেলাম, যদি ওই ইরাদা আমার থাকে যে রাত্রিতে জলসা করব, পয়সা গুনে নিয়ে চলে যাব, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি বক্তার এই জবানটাকে আগুনের কাঁচি দিয়ে কাটা হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যে নবীর কথা কোনোদিন মিথ্যা হয়নি। কাফের মুশরিক বেঈমান যারা নবীকে নবী বলে মানে নাই, তারাও নবীর কথাটাকে সত্য বলে নবীকে আল আমিন আস সাদিক লাকাব দিয়েছিলেন। দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে মানুষকে পাঠালাম, তাদের উদ্দেশ্য ছিল তারা ইবাদত করবে। আর এই ইবাদতটাকে সামনে নিয়ে যখন আমি আপনি বসবো, আমার আপনার উদ্দেশ্যটা যদি খালিককে রাজি করা উদ্দেশ্য থাকে, আমার আপনার প্রতিটা কাজ আল্লাহর দরবারে কবুল হবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার উদ্দেশ্য কি থাকে? দুনিয়াতে এসেছি, গ্রামেতে জলসা দিয়েছি, পাশের গ্রামে একটা বড় জলসা করেছে, আগামী বছর আমরাও বড় করব। পাশের গ্রামে 10 হাঁড়ি বিরিয়ানি করেছে, আমরা 15 হাঁড়ি করব। পাশের গ্রামে কোরবানির সময় 1 লাখ টাকা দিয়ে কোরবানির পশু কিনেছে, আমরা 1.5 লাখ দিয়ে কিনব। এটা ইবাদত? কি বলে আপনাদের ইবাদত বলে এটাকে? এটা হলো রিয়াকারী। আল্লাহ তাআলা বলছেন, যখন বান্দার আমলে রিয়াকারী এসে যাবে, সে আমল দরবারেতে কবুল হবে না, একদম ফাইনাল কবুল হবে না। তো শোনাচ্ছিলাম, আমি আপনি শ্রেষ্ঠ জাতি। যদি বলেন কেমন করে, আল্লাহ পাক জানালেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা শোনাচ্ছেন, গোটা বিশ্বে আমি 18,000 মখলুকাতকে পাঠিয়েছি, এদের মধ্যে শ্রেষ্ঠ জাতি এমন একজনকে করেছি, যাদেরকে যখন দুনিয়াতে পাঠাচ্ছিলাম আমার ফারিস্তারা তখন তাদেরকে বাধা দিয়েছে। আমি আল্লাহকে ফারিস্তারা তখন বলে, এরা দুনিয়াতে গিয়ে ঝগড়ার মধ্যে লিপ্ত থাকবে, এরা নামাজ পড়বে না, রোজা রাখবে না, এরা রাস্তাতে চলাফেরা করবে, আল্লাহ তোমার ডাক আসবে, এরা মসজিদেতে যাবে না, আল্লাহ তোমার মসজিদ থেকে মানুষ এদেরকে সালাম দেবে, এরা কোনোদিন জবাব দেবে না, সংসারাতের আগুন লাগাবে, তাসের আড্ডায় বসে যাবে, চায়ের দোকানে বসে গীবত গিল্লা করবে, অপমানিত অপদস্থ হবে, পরনিন্দা পরচর্চা করবে, দুনিয়াতে লাল বোতলের পানি নিয়ে এরা ঘুরতে থাকবে, চতুর্দিকে লোন থাকবে, হাতেতে সেদিন জিনা হবে, চোখের মধ্যে জিনা হবে, জবানের মধ্যে জিনা হবে, মিথ্যা বেশি বেশি হবে। রাসূল সেদিন বলছেন কি হবে? আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে শ্রেষ্ঠ করেছি। যেদিন এই আদম সন্তানকে আমি তৈরি করার জন্য মনস্থ স্থির করলাম, ফারিস্তারা সেদিন বলেন, আল্লাহ এদেরকে সৃষ্টি করবেন না। আল্লাহ তাআলা বলছেন কেন? ফারিস্তারা বললেন, এরা দুনিয়াতে গিয়ে ঝগড়ার মধ্যে লিপ্ত থাকবে, একে অপরের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে বসে থাকবে, এরা শিরক করবে, বিদআত করবে, সব কিছু এরা করবে, এদেরকে তৈরি করে সৃষ্টি করে কোনো ফায়দা হবে না। আল্লাহ পাককে ফারিস্তা বলেন, আল্লাহ এদেরকে যদি আপনি সৃষ্টি করেন, আপনার উদ্দেশ্য যদি ইবাদতের হয়ে থাকে, আপনি আমাদেরকে বলবেন সেজদা করতে, আমরা কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় কাটিয়ে দেব। রুকু করতে বলবেন তো কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবো, কিয়াম করতে বলবেন তো কিয়ামতের সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, তাসবিহ তাহলিলের অভাব আপনার হবে না। আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন, ইন্নী আ'লামু
মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি বান্দাকে সৃষ্টি করব, এটা আমি আল্লাহ জানি, একে সৃষ্টি করলে কি ফায়দা হবে। ফেরেশতারা তখন বলছেন আল্লাহ এদেরকে সৃষ্টি করবেন? আবার বলছেন। আল্লাহ তাআলা মনস্থন করে সৃষ্টি করলেন, মূর্তিটাকে সামনে নিয়ে এলেন, রূহ ফুঁকে দিলেন। হুকুম ছিল সাজদা করতে হবে। কিসের হুকুম দিলেন? এদিকে তাকান, যারা উঠে যাচ্ছে উঠে যেতে দেন। আল্লাহ তাআলা হুকুম দিলেন সাজদা করার জন্য। কি করার জন্য দিলেন? জোরে বলুন। সেজদা করতে বললেন। কাকে? আদম সন্তানকে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টির পরে সমস্ত ফারিস্তাদেরকে সেজদা করতে বললেন। সবাই সেজদা করেছে। ফাসাজাদাল মালাইকা, সমস্ত ফারিস্তারা সেজদা করেছে ইল্লা ইবলিস। ইবলিস সেদিন সেজদা করে নাই। আসল নাম ছিল তার আজাজি। আল্লাহ তাআলা ইবলিস বলে দিয়েছে। ফাসাজাদাল মালাইকা ইল্লা ইবলিস, সমস্ত ফারিস্তা সেজদা করেছে, একজন সেজদা করে নাই। হুকুম কটা অমান্য করেছে বলুন? একটু জোরে বলুন। কটা হুকুম অমান্য করেছে? একটা হুকুম অমান্য করেছে। কি হুকুম ছিল? যে আমি যাকে সৃষ্টি করেছি ও ফারিস্তা, তুমি তাকে সাজদা করো। সবাই করেছে, একজন করেনি। হুকুম একটাই, না মানার কারণে আল্লাহ তাআলা তাকে চিরতরের মতো অভিশপ্ত লানাতগ্রস্ত করে দিলেন, একটা হুকুমকে অমান্য করার জন্য। এটা একটা নমুনা। দ্বিতীয় নম্বর নমুনা শুনুন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতে রেখেছিলেন। আমার আপনার আদি পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম। কি নাম বললাম? আদি পিতা আমাদের প্রত্যেকের আদম আলাইহিস সালাম, ওনার নসল থেকে আমরা এসেছি। তাহলে ওনাকে কোথায় রেখেছিলেন? জান্নাতে আল্লাহ তাআলা রেখেছিলেন। আর আমাদের শেষ গন্তব্যস্থল কোথায় হবে? বুঝতে পারেনি আমার কথা? হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে রাখলেন। উনি আমাদের পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমরা যারা এসেছি ওনার নসল থেকে এসেছি। তাহলে পিতাকে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছে। তাহলে আমাদের প্রত্যেকের গন্তব্যস্থল কোন জায়গায় হবে? বলতে পারেন? জান্নাতে হবে। কোথায় হবে? জান্নাতে হবে। তো জান্নাতে যখন আল্লাহ তাআলা রেখেছেন, আল্লাহ তাআলা হুকুম দিলেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের নিকটবর্তী হবে না, নিষেধ করে দিলেন। যদি ওই গাছের কাছে চলে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমার নামটা জালিমিনের খাতায় পড়ে যাবে। হুকুম কটা ছিল? একটি মাত্র হুকুম ছিল যে ওই গাছের নিকটবর্তী হবে না, বাকি সব কিছু জান্নাতে করতে পারবে আরাম আয়েশের সাথে। সেদিন আমার আপনার আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম সেদিন ওই হুকুমটাকে অমান্য করে ফেলেছে। ওই গাছের নিকটবর্তী চলে যায়, যাওয়ার পরে গাছের থেকে ফল ভক্ষণ করে। যখনই ফল ভক্ষণ করেছে, আল্লাহ তাআলার হুকুম ছিল আদম ওই গাছের নিকটবর্তী হবে না। আল্লাহ তাআলা যখন হুকুম দিয়েছেন ওই গাছের নিকটবর্তী হবে না, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম ওই গাছের নিকটবর্তী হবে না। যদি তুমি ওই গাছের নিকটবর্তী হয়ে যাও, ওই গাছের ফল যদি তুমি ভক্ষণ করে নাও,
তাহলে তোমার খাতায় জালিমিন থাকবে, জালিমিনের খাতায় নাম হবে, তখন আর শ্রেষ্ঠ জাতি তুমি থাকবে না। হযরত আদম আলাইহিস সালাম ওই গাছের নিকটবর্তী হয়েছেন, একটা হুকুমকে আল্লাহর অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে তিনটে শাস্তি দিলেন। কটা শাস্তি বলুন? তিনটে শাস্তি দিলেন। প্রথম নম্বর শাস্তি দিলেন জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। দ্বিতীয় নম্বর শাস্তি জান্নাতি লেবাসকে খুলে দিলেন। আর তৃতীয় নম্বর শাস্তি হলো দুজনকে আলাদা আলাদা জায়গাতে করে দিলেন। একটি ভুলের কারণে, একটি হুকুমকে অমান্য করার কারণে জান্নাতের মতন জায়গা থেকে বিতাড়িত করলেন। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, আদম, একটি মাত্র ভুলের তোমার ক্ষমা করার জন্য 350 বছর সময় লেগেছে। কত বছর বলুন? 350 বছর। একবার আমি আপনি ভেবে দেখি, আল্লাহ তাআলার যত হুকুম রয়েছে আমাদের কটা অমান্য হয়েছে? আমাদের হুকুম অমান্য হয়েছে না হয়নি? কজনে হয়নি বলেন তো, যে আল্লাহর একটা হুকুম অমান্য হয়নি? তাহলে একটা ভুল কে করেছে? বাপ একটা ভুল করেছেন, তিনটে শাস্তি দিয়েছেন সঙ্গে সঙ্গে। কটা শাস্তি? তিনটে শাস্তি। প্রথম নম্বর শাস্তি জান্নাত থেকে বার করে দিলেন, বিতাড়িত করে দিলেন। দ্বিতীয় নম্বর, জান্নাতি লেবাসটাকে যখন খুলে দিয়েছেন, গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে নিবারণ করেছেন। আর তৃতীয় নম্বর, দুজনকে আলাদা করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে আলাদা করে দিয়েছেন, আর মা হাওয়া আলাইহিস সালামকে আলাদা করেছেন। পৃথিবীতে তখন ওই দুটোই ব্যক্তি, হযরত আদম, হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাকের হুকুম যখন অমান্য হলো, হযরত আদম আলাইহিস সালাম তখন হাওয়া আলাইহিস সালামকে বলে, আমি তোমার জন্য এই ভুলটা করে ফেললাম। হযরত মা হাওয়া আলাইহিস সালাম বলেন, গাছের 3টি ফল ছিল, যদি আমি একা খেয়ে নিতাম তাহলে আমারও ক্ষতি হতো, অতএব যা কিছু করব দুজনাতে করব। গাছের 3টি ফল ভক্ষণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করার পরে 3টে শাস্তি যখন দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার জন্য সময় দিলেন। 350 বছর ধরে কেঁদেছেন। কত বছর ধরে বলুন? 350 বছর ধরে কেঁদেছেন। সেদিন বারবার কেঁদেছেন আর দোয়া করেছেন, রাব্বি আল্লাহ, আপনার হুকুম অমান্য হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন। আমি আদম, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সেজদা না করার কারণে ফারিস্তাদের লিডার সবথেকে যে বেশি ইবাদত করেছিল তাকে আপনি অভিশপ্ত করেছেন, লানত করেছেন। যখন সে সেজদা আপনার করে নাই তখন আপনি বিতাড়িত তাকে করলেন, আর সে সবথেকে বেশি ইবাদত করনেওয়ালা ছিল। হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলেছে তো ফারিস্তা সেজদা করেনি, সবাই করেছে, ও একা করেনি। আল্লাহ তাআলা তখন অভিশপ্ত বানালেন। অভিশপ্ত বানানোর পরে তখন সে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমাকে তো আপনি শয়তান বলে আখ্যায়িত করে দিলেন, কিন্তু 3টে জিনিস আমাকে দিতে হবে। 3টে জিনিস আল্লাহ থেকে চেয়েছে। কি কি চেয়েছে? প্রথম নম্বর, যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা যেন থাকে। প্রথম কি চেয়েছেন? কিয়ামত পর্যন্ত হায়াত যেন থাকে। দ্বিতীয় নম্বর বলেন যে আমি মানুষের শিরায় শিরায় যেন প্রবেশ করতে পারি। কোথায় প্রবেশ করবে বলেছে? শিরায় শিরায় যেন প্রবেশ করে যেতে পারি। আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, ওটা দিলাম। তৃতীয় নম্বর বলছে চোখের পালক ফেলার সঙ্গে সঙ্গে পৃথিবীর এ প্রান্ত থেকে নিয়ে ও প্রান্ত পর্যন্ত যেন ঘুরে নিতে পারি, এর ক্ষমতাটা আমাকে দিবেন। বললো দিলাম, ঠিক আছে। তখন বলে শয়তান, তখন আল্লাহকে বলেন, আল্লাহ, এবার আপনার বান্দাদেরকে আপনার রাস্তা থেকে
দূর করার জন্য আর কোনো কিছু লাগবে না, এটাই যথেষ্ট। আল্লাহ তাআলা সেদিন জবাব দিচ্ছেন, শয়তান শুনে রেখো, আমি আল্লাহ আমার বান্দাকে যদি চাই তাকে আমি যে কোনো বাহানাতে জান্নাতে নিয়ে যাব, তোমার ক্ষমতা হবে না জান্নাত থেকে তাকে বার করবে। বলুন সুবহানাল্লাহ। যে কোনো ক্ষমতাতে জান্নাতে নিয়ে যাব। তো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা হুকুম অমান্য হওয়ার কারণে জান্নাত থেকে যখন বিতাড়িত করে দিলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রাব্বি আল্লাহ, এই গভীর রজনীতে আমরা বিতাড়িত হয়ে গেলাম, শাস্তি হিসাবে জান্নাত থেকে আপনি আমাদেরকে তাড়িয়ে দিলেন, জান্নাতি পোশাকটাকে আপনি খুলে নিলেন, এরপরেতে দুজনকে আলাদা করে দিলেন, একজনকে সিংহালে ফেলে দিলেন, একজনকে জেদ্দার মধ্যে ফেলে দিলেন, দুটো আলাদা স্থানে ফেলে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ, রোজ রোজ কাঁদার পরে কানতে কানতে একদিন নয়, দুদিন নয়, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর নয়, 350 বছর কাঁদার পরে আসমানের দিকে একবার তাকিয়েছে, ওপর দিকে লেখা রয়েছে আশহাদু আল্লাহ, সকলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসমানের দিকে যখন তাকায়, তাকানোর পরে যখন দেখে আল্লাহ পাকের নামের সঙ্গে একটা নাম ভেসে উঠেছে, তখন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম তখন দোয়া করতে থাকে, আল্লাহ, এতদিন আপনার নাম নিয়ে দোয়া করেছি, এত দোয়া করেছি, এখন পর্যন্ত কবুল হলো না। একটি মাত্র হুকুমকে অমান্য করার কারণে 350 বছর সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু দোয়া এখনো কবুল হয় নাই। আজকে এমন একটা নাম ভেসে উঠেছে, যে নামটাকে দেখে আমি আপনার কাছে দোয়া করি, ওই নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নামের ওসিলাতে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। 350 বছর কাঁদার পরে একটি মাত্র হুকুমকে অমান্য করার কারণে এত লম্বা শাস্তি দিলেন, আর ক্ষমা হতে 350 বছর লেগেছে। তা আমার আপনার কতগুলো ভুল হয়েছে? অহরহ ভুল হয়েছে। এরপরে আমাকে আপনাকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, জোরে বলুন, দিয়েছেন? দেননি এখন পর্যন্ত। পাথর চাপা দিয়ে মেরে দিয়েছেন? দেননি। নিচে আপনার জালজালা করে জমিনকে ফাঁক করে নিচে ঢুকিয়ে নিয়েছেন? নেননি। আগুনে পুড়িয়ে শেষ করেছেন? করেননি। একদম ঝড়েতে পুরো বস্তিকে তুলে ফেলে দিয়েছেন? এরকমও করেননি। কেন? ভুল তো হয়েছে অনেক, না হয়নি? আমারও ভুল আছে, আপনারও আছে। মানুষ মাত্রই ভুল হবে, যেন বাপ ভুল করেছে, ওখানে বাপ ভুল করেছে, ছেলে ভুল করবেই। আর এটাই কোরআনের কথা। তো যখন ভুল হয়েছে, এই ভুলগুলোকে ক্ষমা কে করবে? জোরে বলুন, একটু তাকবীর দিয়ে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি দয়াবান, দয়ার পরিচয় দিয়েছেন আর রহমান, আমি আল্লাহ দয়াবান, আমার দয়ার কোনো সীমা নাই। আমি আল্লাহ তোমাকে দয়া করেছি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আমার দয়ার কোনো সীমা নাই। যেরকম আদম ভুল করেছে, ভুল করার পরে আমি আল্লাহ তাকে ক্ষমা করেছি। আর আমার বান্দারা আমার নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে, এরা গুনার কারণে এখন পর্যন্ত আযাবের মধ্যে সীমাবদ্ধ হয় নাই।
আমার নবী সেদিন দোয়া করেছিলেন, আল্লাহ মসজিদে কুবার মধ্যে যখন বসেছিলেন, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ আমার যারা উম্মতি রয়েছে, অন্য নবীর উম্মতদের যখন রাত্রি গুনাহ করা হতো, দরজার উপরে লিখে দেয়া হতো অমুক ব্যক্তি গুনাহ করেছে, তখন নামটা লিপিবদ্ধ হয়ে যেত। সকাল হতো, সকলেই দেখতে পেত অমুক গুনাহ করেছে, নেকি করেছে সেটাও দেখতে পেত। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমার উম্মতদের এরকম আপনি করবেন না, আমার উম্মতের গুনাহগুলোকে আপনি একটু ঢেকে রাখবেন। আল্লাহ তাআলা দোয়াটাকে কবুল করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া দেখুন, কত নামাজ ছেড়ে গেছে, রোজা ছেড়েছে, যাকাত দিতে পারি নাই, হজ করতে পারি নাই, কত গুনাহ করেছি, অনেক গুনাহ হয়ে গেছে, এরপরেও কতটা গুনাহ করেছি নিজের অর্ধাঙ্গিনী স্ত্রী পর্যন্ত জানতে পারে নাই, মাও জানতে পারে নাই, বাপও জানতে পারে নাই, নিজের কলিজার টুকরো সন্তান সেও জানতে পারে নাই কত গুনাহ আমি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি সব দেখেছি, আমি আল্লাহর কাছে লুকাতে পারবে না। আমি মন চেয়েছিল আযাব দিয়ে শেষ করে দেব, আল্লাহ পাক বলেন আমি ঝড় দিয়ে উত্থান করে দিতে পারতাম, পাথর নিক্ষেপ করে এদেরকে শেষ করতে পারতাম, কিন্তু আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমার কাছে চেয়েছে আমার উম্মতদেরকে যেন আপনি এক ধাক্কাতে শেষ করে দেবেন না, আল্লাহ পাক বলেন আমার হাবিবের দোয়াটাকে আমি আল্লাহ কবুল করেছিলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব দোয়া করেছিলেন আমার আপনার জন্য। আজকে যদি আমার আপনার গুনাহগুলো যদি ওপেন হয়ে যেত, লেখালেখি শুরু হয়ে যেত, দুনিয়াতে কেউ কারোর দিকে তাকাতে পারতেন না, পারতেন কেউ? কেউ পারতেন না। দয়া আল্লাহ তাআলা করেছেন, দয়া দেখিয়েছেন। আল্লাহ তাআলা কি চেয়েছেন? দুটো জিনিস চেয়েছেন। কটা জিনিস? দুটো। শোনাবো আপনাদেরকে, শুনবেন সবাই ইনশাআল্লাহ। দুটো জিনিস চেয়েছেন। প্রথম নম্বর জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন আমার রাসূল যেটা দেবে তোমরা সেটা নিয়ে নেবে, রাসূল যেটা থেকে নিষেধ করেছে তোমরা সেটা প্রত্যেকে বর্জন করে দেবে। প্রথম নম্বর আল্লাহ বললেন আমার রাসূল যেটা বলেছে তোমরা সেটা মেনে নেবে। নব ইনশাআল্লাহ, নব ইনশাআল্লাহ। কজন নেবে বলে একটা হাত তুলে বলি, তাকবীর দিয়ে বলে নারায়ে তাকবীর, দু হাত তুলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। একটা জিনিস। নাম্বার 2, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলাম, বান্দা যখন প্রথম জিনিস আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নবী যেটা বলবে, আমার রাসূল যেটা বলবে সেটা তোমরা গ্রহণ করবে, রাসূল যেটা থেকে নিষেধ করেছেন সেটা তোমরা প্রত্যেকে বর্জন করে দেবে। আল্লাহ পাক দ্বিতীয় জায়গাতে বলেন আমি আল্লাহ পাক যখন যেটা তোমাকে বলেছি সেটা মেনে নেবে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যদি তোমরা মেনে নিতে পারো তো কামিয়াব হবে, যদি না মানতে পারো কামিয়াব হতে পারবে না। আল্লাহ দুটি রাস্তা বলে দিয়েছেন, আর দুটি রাস্তা আমি আল্লাহর কাছে একদম সোজা। ওয়াহাদাইনা একটা ডান দিকে রাস্তা যাবে, একটা বাম দিকে রাস্তা যাবে। যেটা ডান দিকে রাস্তা হবে সোজা গন্তব্যস্থল জান্নাত দেখতে পাবে, আর যেটা বাঁ দিকে রাস্তাতে যাবে সেখানে জান্নাতের কোনো গন্ধ থাকবে না। সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের
সোজা রাস্তা কোনটা হবে? আল্লাহ তাআলার হাবিব বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুন। হাবিব বললেন, কারা জান্নাতে যাবে না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা জান্নাতে যাবে না? আল্লাহ তাআলার হাবিব বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা রাসূলকে মেনে নেবে তারা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলকে যারা মেনে নেবে তারা প্রত্যেকেই জান্নাতে যাবে, এটা রাসূলের ফাইনাল কথা। সেই জন্য আমি আপনি রাসূলকে মেনে নেব ইনশাআল্লাহ। দেখুন, পৃথিবীর জমিনেতে এসেছি, প্রথমেই বলেছিলাম এসেছি আমরা নিজের ইচ্ছায় আসি না, আল্লাহ পাঠিয়েছেন বলে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে কি চেয়েছেন? ইবাদত চেয়েছেন। এই ইবাদতের পদ্ধতি কিরকম হবে এটা আমাকে আপনাকে ভাবতে হবে। আমি আপনি জানি আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন, আমি আপনি নামাজ পড়ি। অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে কিন্তু কোরআন জানে নাই। আপনি একবার বলুন, যে ব্যক্তি কোরআন জানে নাই তার নামাজের কোনো গ্যারান্টি আছে? কথা বুঝতে পারেননি? আমি বলছি, আল্লাহ তাআলা বললেন নামাজ পড়তে, একজন ব্যক্তি নামাজ পড়ছে কিন্তু সে কোরআন জানে নাই, তো আপনি বলুন তার নামাজের গ্যারান্টি আছে? কেন? বিনা কোরআনেতে নামাজ হবে না। কোরআন পড়তে গেলেন, নামাজ পড়তে গেলে কমসে কম 4টে কোরআনের সূরত দরকার আছে না নাই? বলুন আছে। যদি সেটাও না হয়ে থাকে, ফরজ নামাজ যদি হয়ে থাকে, 2টো সূরত অবশ্যই কোরআনের মুখস্থ থাকতে হবে, তবে নামাজটা গিয়ে ঠিক হবে। আর যদি সে দুটোও না থাকে, নামাজ হবে? হবে না। সেই জন্য আমাকে আপনাকে সর্বপ্রথম রাসূলকে মেনে নিতে হবে। রাসূল কিরকম ছিলেন, কি করতে বলেছেন, তারপরে আল্লাহ তাবারক ও তাআলা যেগুলো বলেছেন রাসূলকে, সেগুলো আমরা প্রত্যেকেই মেনে নেব। আজকের জলসায় সেই শেষ কথা থাকবে, রাসূল আমাকে কি দিয়ে গেছেন আর আল্লাহ কি বলেছিলেন, আমরা সেটা কতবে বাস্তবে রূপ দিতে পেরেছি। আজকে মুসলমানের এলাকায় যাবেন, মুসলমানের গ্রামেতে যাবেন, সেখানে মুসলমানের চাল চলন, ভাষা বিভেদ সব কিছু দেখার পরে আপনি সেই জাতিকে মুসলমান বলে মনে করতে পারবেন না। যদি বলেন কেন? মুসলমানের গ্রামে যখন যাবেন, সেই জায়গাটা যে মুসলমান, সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন দুনিয়াতে ছিলাম, রসুলের কাছে যখন ঈমান এনেছি, আমাদের হালাত ছিল আলাদা ধরনের, আমাদের পরিপূর্ণ চাল চলন রসুলের উপরে ছিল। সেই জন্য রসুল বলেছিলেন, আসহাবিকান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম। সাহাবারা হলো নক্ষত্র স্বরূপ। আজকে আমার আপনার কাছে রসুল নাই, সাহাবায়ে কেরাম নাই, কিন্তু আমার আপনার কাছে দুটো জিনিস রেখে গেছে। কটা জিনিস? একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। দুনিয়াতে আমরা মনে করি মৌলী সাহেবরা শুধুমাত্র কোরআন আর হাদিস বলে আমাদেরকে বেকুব বানিয়ে রেখেছে। আসলে সেটা নয়। দুনিয়াতে আল্লাহ যত হুকুম দিয়েছেন, সমস্ত হুকুম যদি আপনি অমান্য করে দেন, আপনি জান্নাতকে অস্বীকার করলেন, জাহান্নামকে অস্বীকার করলেন, কোরআনকে অস্বীকার করলেন, হাদিসকে অস্বীকার করলেন, নবীকে অস্বীকার করলেন, তাকদীরকে অস্বীকার করলেন, সব কিছু অস্বীকার করার পরে একটা জিনিসকে কিন্তু কেউ কোনোদিন অস্বীকার করতে পারে নাই, সেটা প্রত্যেকে মাথা হ্যাট করে মেনে নিয়েছে, মৃত্যু আমার আপনার অনিবার্য। হ্যাঁ কিনা বলেন? একটু জোরে বলেন, ঠিক কিনা?
তো দুনিয়াতে এসেছি চিরকালের জন্য না ক্ষণিকের জন্য? বলুন একটু আওয়াজ খুলে। ক্ষণিকের জন্য এসেছি। কখন মৌত হবে, কখন ডাক পড়বে কেউ জানে? কেউ জানে না। আমি বক্তব্য করছি, কোরআন হাদিসের কথা বলছি, হয়তো এখনই মালাকুল মউত এসে হাজির হবে, চলে যেতে হবে আমাকে। যে আমি বক্তব্য করছি বলে আমাকে ছেড়ে দেবে, এরকমটা নয়। আল্লাহ তাআলা কোরআনে জানাচ্ছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে যখন তৈরি করেছি, একে উদ্দেশ্য ছিল আমি আল্লাহর ইবাদত করবে, তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে। আজকে দুনিয়াতে অনেক দল, পার্টি, মাইনরিটি, মেজরিটি সব পাবেন, কিন্তু আমার আপনার মুসলমান জাতির দুর্ভাগ্য একটি জায়গাতে, আমরা প্রতিটা জায়গায় বিভেদ করতে শিখেছি, ঐক্য গড়তে এখন পর্যন্ত পারলাম না। যদি বলেন কেন? দুনিয়াতে আপনি দেখুন, একটি পাড়ার মধ্যে, একটি গ্রামের মধ্যে যদি 4টি পাড়া থাকে, 4টি পাড়ার মতামত আলাদা হয়ে থাকে, কেউ এক মতামতে চলে না। এর কারণ হলো আমার আপনার বিশ্লেষণের জায়গাতে ভুল রয়েছে। বিশ্লেষণ হলো এটাই, সর্বপ্রথম আমাকে দাঁড়িয়ে যেতে হবে যে আমি একজন কলমা পড়নেওয়ালা মুসলমান, আমার ভাই যদি কলমা পড়নেওয়ালা হয়ে থাকে, আমাকে তার সাথে সাথ দিতে হবে। কথা ঠিক কিনা বলুন? কথা ঠিক। কিন্তু আজকে দেখুন, আপনি মসজিদে যান, আমরা সঙ্গে সঙ্গে দল নির্বাচন করে ফেলি, এর পিছনে নামাজ হবে না। আমি বোঝার জন্য বলছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বোঝার জন্য বলছি। ব্যাপারটা বোঝার আছে যে দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলার পরিচয় আমরা প্রত্যেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর বান্দা। কিন্তু আমাকে আপনাকে আলাদা করলো কে? যখন আমার লাশ চলে যাবে, সবাই তখন জানাজার নামাজ পড়তে যাবে, যাবে না? যাবে না? যাবে। কিন্তু এমনও মানুষও থাকে তার জানাজাতে শরীক সে হয় না। আছে না? নাই? আছে। আবার এমন মানুষ আছে বলছে, আমাকে বলে গেছে যে ওর হাতের মাটি আমার জন্য হারাম। আপনি একবার ভেবে দেখুন, আমাদের মনস্তত্ব কোন জায়গায় পৌঁছেছে আর আমরা কোন জায়গাতে বসবাস করছি। আমার আপনার স্ট্যাটাস বড় হলো, মাল দৌলত আল্লাহ তাআলা দিয়েছে, সব দিয়েছে, এর পরেও কিন্তু একটা জায়গায় আমাকে আপনাকে ঠিক থাকতে হবে যে কলমা পড়নেওয়ালা মুসলমানের যখন কষ্ট হবে, তার পাশে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। হবে না? হবে না? বলুন। তো আমরা প্রত্যেকে দাঁড়াবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি কথা বলেছেন, রসুল যেটা বলবে সেটা মেনে নেবে, আর যখন মানুষ মেনে নেবে সে কামিয়াব হবে, মানতে না পারলে কামিয়াব কোনোদিন হবেই না আর হবে না। আল্লাহ পাক জানালেন, এই আদম সন্তানকে পাঠিয়েছিলাম, উদ্দেশ্য আমার ইবাদত করা। কিরকম ইবাদত করবে? আল্লাহ পাক শোনাচ্ছেন যে আমার বান্দা আমাকে সব সময় ডাকবে, সব সময়ের জন্য আমি আল্লাহকে স্মরণেতে রাখবে, ভুলে যাবে না। সকাল হবে তো বান্দা আমাকে ডেকে নেবে, দুপুর হবে বান্দা আমাকে ডাকবে, আসর হবে বান্দা আমাকে ডাকবে, মাগরিবের সময় হবে বান্দা আমাকে স্মরণ করবে, রাত্রি হবে বান্দা আমাকে স্মরণ করবে, গভীর রজনী হয়ে যাবে, শীতের অন্ধকার চলবে, কনকনে ঠান্ডা শীত থাকবে, হাড়হীন করা শীত থাকবে, এরপরেও বান্দা যদি আমার হয়ে থাকে, ও বান্দা আমি আল্লাহকে সর্বদা স্মরণ করবে। বলুন সুবহানাল্লাহ।
আমি আল্লাহ দুনিয়াতে এসেছি, আমার মধ্যে যখন নামাজ এলো না, রোজা এলো না, হজ এলো না, যাকাত এলো না, আমি ভাইয়ের উপকার করতে পারলাম না। দুনিয়াতে এসেছি, স্ট্যাটাস হয়েছে, পয়সা হয়েছে, ব্যাংক ব্যালেন্স হয়েছে, সব হওয়ার পরে যখন নিজে প্রতিষ্ঠিত হয়েছি, যার ঔরসজাত সন্তান হলাম, তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দিলাম। যে মায়ের মাতৃত্ব গর্ভে জন্ম নিলাম, সে মাকে তখন আমি চিনতে পারলাম না। যৌবনটা যখন আমার এসেছে, মাকে তখন ভুলে গেছি, ভাইকে তখন ভুলে গেছি। বোন আদর করে ভাই বলে ডেকেছে, বোনের সম্পর্ক ত্যাগ করেছি শুধুমাত্র আমি আমার নিজেরটা বুঝে নেওয়ার জন্য। অপরকে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা এখনো পর্যন্ত হলো না। দুনিয়াতে এলাম, চলে যেতে হবে, কখন যাব এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে একটা সময় আমি ডেকে নেব, যে ডাকটা তোমার শেষ ডাক থাকবে, অন্তিম ডাক থাকবে। যতই তোমার কাজ থাক, তোমাকে ছাড়া আমি আল্লাহর কাছে দিতে হবে। আর আমি আল্লাহ কখন তোমাকে তুলবো, এটা কেউ কোনোদিন জানে না। সেদিন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন দুনিয়া থেকে আমাকে তোলা হবে, আমাদের যখন ডাক আসবে, তখন তার কোনো নমুনা থাকবে কিনা বলে দেন। আল্লাহর হাবিব বললেন, জানি না। বলল, দুনিয়া যেদিন ধ্বংস হবে, আপনি সেটা কবে কি জানেন? আল্লাহর নবী বললেন, জানি না। সেদিন আল্লাহর হাবিব চুপচাপ হয়ে গেছেন, জবাব দিতে পারে নাই। জিবরিল আমিন আলাইহিস সালাম দেখলেন আল্লাহর হাবিব সব প্রশ্নের সম্মুখীন হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিলকে বলে দেন, যাও মুহাম্মদকে বলে দাও, আমি আল্লাহ কোরআনের বাণী শোনালাম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক বলেন, ও জিবরিল আমিন, আমার নবী মুহাম্মদকে জানিয়ে দাও। আল্লাহর হাবিবকে জানালেন। হাবিব আল্লাহ তাআলা বলছেন, 5 ইলম আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। আপনি আল্লাহর হাবিব, এর পরেও আল্লাহ তাআলা আপনাকে জানাননি। আরো নবী এসেছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা জানাননি। আল্লাহ তাআলা নিজে বলছেন, এর ইলম শুধুমাত্র আমি আল্লাহ জানি, অন্য কেউ জানে না। প্রথম নম্বর বললেন, কিয়ামত কবে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জানালে 5টা ইলম রয়েছে। এই 5টা ইলমের জ্ঞান আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন, কাউকে জানাননি। তার মধ্যে একটি হলো কিয়ামত কবে হবে কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। দ্বিতীয় নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গায়স। বৃষ্টি কখন হবে, কখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, কেউ বলতে পারে না। এখন বিজ্ঞানী উন্নত হয়েছে, সায়েন্স উন্নত মানের হয়েছে, যন্ত্রপাতি আলাত বহুত এসেছে। এরপরে আল্লাহ তাআলা দাওয়া হয়েছে, বৃষ্টি কখন বর্ষণ হবে আল্লাহ তাআলা জানেন। কিন্তু দুনিয়ার মানুষ বলছে, আমরা প্রত্যেকে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী তারা বলে দেয় বৃষ্টি কখন হবে, ঠিক সেরকম ভাবেই বৃষ্টি আসতে থাকে। তাহলে আল্লাহর দাওয়াটা কি ভুল হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, দাওয়া আমার ঠিক রয়েছে, দাওয়া আমার কোনোদিন ভুল না। আমি আল্লাহ ও জায়গাতে ঘোষণা করেছি, ওয়া ইউনাজ্জিলুল গায়স। আমি আল্লাহ বলেছি, রহমতের বৃষ্টি কখন হবে কেউ জানে না। যে বৃষ্টিতে মানুষের কোনো ক্ষতি হবে না, ফসলের কোনো ক্ষতি হবে না,
পশু পাখিদের কোনো ক্ষতি হবে না, জীবজন্তুর কোনো ক্ষতি হবে না, গোটা বিশ্বের মানুষের কোনো ক্ষতি হবে না। এরকম বৃষ্টিকে বর্ষণ আমি আল্লাহ কোন সময়ে করব কেউ জানে না। বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি সন্তান রয়েছে সেটা কেউ জানে না। আল্লাহ তাআলার দাওয়া হলো মাতৃগর্ভেতে কি সন্তান থাকবে এটা কেউ জানবে না। দুনিয়ার মানুষ প্রত্যেকে আজকে সায়েন্স দান উন্নত হওয়ার কারণে প্রতিটা মানুষ বিবেচনা করে বলতে পারে, আল্ট্রাসোনোগ্রাফি করে বলার পরে বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দাওয়া করেছেন গর্ভে সন্তান আসার পরে তারা প্রত্যেকে ভ্রূণ লিঙ্গকে পরীক্ষা করে যন্ত্রপাতির মাধ্যমে বলতে পারে এটা সন্তান না সন্তানি, অর্থাৎ এটা পুরুষ না মহিলা বলতে সক্ষম হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা দাওয়া করছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি সন্তান রয়েছে এর একমাত্র ইলম আমি আল্লাহর কাছে রয়েছে। কিন্তু বান্দা বলে আমি পরীক্ষা করে বলে দেব সন্তান রয়েছে, পুত্র সন্তান না কন্যা সন্তান। এখন আপনি বলবেন আল্লাহর দাওয়া ভুল। আল্লাহ বলে বোকা তোরা বুঝলি না, আমি আল্লাহ কি ঘোষণা করেছি একবারও চিন্তা করলি না। আমি আল্লাহ বলেছি মাতৃগর্ভেতে যখন প্রথম দিনেতে 40 দিনের মাথাতে যখন মাতৃগর্ভেতে ওই সন্তান আসবে, ওই সন্তানটা কন্যা হবে না পুত্র হবে, এর জ্ঞান শুধুমাত্র আমি আল্লাহর কাছে রয়েছে, অন্য কারো কাছে দিলাম না। বলুন সুবহানাল্লাহ। রব্বে যুল জালাল বলে সেদিন দুনিয়ার জমিনেতে আজকে কি খেয়েছি আগামীকাল কি খাবো এর ইলম আল্লাহর কাছে রয়েছে। আর মউতটা আমার কোন জায়গাতে হবে কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনেতে সব কিছু যদি অস্বীকার করে দাও কিন্তু মওতকে কেউ অস্বীকার করতে পারে না। এই 5টা ইলম আল্লাহ তাআলা রেখেছেন, মওতকে কোনোদিন অস্বীকার করতে কেউ পারেনি। সব আপনি অবিশ্বাস করবেন কিন্তু মওতকে অবিশ্বাস কোনোদিন করতে পারবেন না। এর জন্য কি প্রয়োজন আল্লাহ তাআলা জানিয়েছেন, আগে যেটা শোনালাম মা আতাকুমুর রাসূল ফাখুযু, আমার রাসূল যেটা বলেছেন সেটা মেনে নেবে। আজকে দুনিয়াতে আসার পরেতে রাসূলের কথাগুলোকে ভালো লাগে না। আল্লাহর হাবিব বলেন হাদিসে কুদসির মধ্যে বলেন সত্য যত ভালো মানা তত কঠিন, সত্য প্রকাশ করা আরো কঠিন, শোনা আরো কঠিন, মানা তার থেকেও বেশি কঠিন। দুনিয়াতে আল্লাহ তাআলা কোরআনকে পাঠালেন, যেদিন কোরআনকে পাঠিয়েছিলেন সেদিন পাহাড়কে বললেন কোরআন। আল্লাহ তাআলা বললেন ও পাহাড় তোমাকে কোরআনকে সঁপে দিলাম। পাহাড় বলল আল্লাহ কোরআনের ভার নিতে পারবো না। সমুদ্রকে বলা হলো কোরআনকে নিয়ে নাও, বলল নিতে পারবো না। সেদিন বালিকণাকে মরুভূমিকে বলা হলো কোরআনের ভার নিয়ে নাও, বলল না কোরআনের ভার নিতে পারবো না। যখন সবাই অস্বীকার করে দিয়েছে আল্লাহ তাআলা বলেন আমি একটা জাতিকে সৃষ্টি করেছি যাকে সর্বশ্রেষ্ঠ করেছি, তারা সেই কোরআনটাকে সিনার মধ্যে গেঁথে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন জাতি নাই, যত ধর্মগ্রন্থ রয়েছে সব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম, কালামুল্লাহ শরীফ। আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টে সিলেক্টেড নবী পাঠিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালামকে পাঠালেন, হযরতে দাউদ আলাইহিস সালামকে পাঠালেন, হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠালেন, হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মূসা কালিমুল্লাহ বলেছেন। আল্লাহ যখন আমার সঙ্গে কথা বলে
অন্য কারো সাথে কথা বলে না। আমার আল্লাহর সঙ্গে কথা হয় বলে আমার নাম মুসা কালিমুল্লাহ। সেদিন মুসা আল্লাহকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহ, আপনি আমার সঙ্গে কথা বলেন, আপনি এর পরে কি কোন নবীর সঙ্গে কথা বলবেন? আল্লাহ তাআলা বললেন যে এর পরে আমি কোন নবীর সঙ্গে কথা বলবো সেটা নয়, কিন্তু সেই নবীর যারা অনুচর বর্গ হবে, উম্মত যারা হবে, তাদের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, সেই উম্মতটাকে আমাকে দেওয়া হোক। আল্লাহ তাআলা বললেন না। একবার দেখানো হোক? বলল না। বলল, মুসা শুনে রেখো, আমি তোমার সঙ্গে কথা বলি তার জন্য আমি 4টে শর্ত রেখেছি। প্রথম নম্বর শর্ত, তোমার জন্য জায়গা আমি ঠিক করে রেখেছি। দ্বিতীয় নম্বর, যে জায়গায় কথা বলবে সেখানে তোমাকে জুতো খুলে সেই জায়গাতে উঠতে হবে। তৃতীয় নম্বর কথা হলো, তোমার জন্য সময় সীমাবদ্ধ রেখেছি, এই সময়ের মধ্যে কথা হবে। আর চতুর্থ নম্বর হলো, আমি আল্লাহ পাক 70,000 পর্দার বিছখানেতে তোমাদের সঙ্গে কথা বলি। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন যে এত শর্ত আমার জন্য আপনি করেছেন, এর পরেও আমি মুসা কালিমুল্লাহ, কিন্তু এরপরে কি আপনি কোন নবীর সঙ্গে কথা বলবেন? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, একটা নবী আসবে, তার উম্মত যারা হবে, উম্মতি যারা হবে, তাদের সঙ্গেও কথা বলবো। বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম তখন বলেন, আল্লাহ, কেমন ভাবে আপনি কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, শুনে রেখো, তোমাকে তুর পাহাড়ে যাওয়ার জন্য বলেছি, জায়গা নির্দিষ্ট করেছি। ফাখলা'না আলাইক, জুতো খুলে জায়গাতে উঠতে বলেছি, সময়টাকে সীমাবদ্ধ করে দিয়েছি, কিন্তু 70,000 পর্দা বিছখানেতে গার্ড করে রেখে তোমার সঙ্গে কথা হয়েছে। একটা নবী আসবে, সে নবী তো দূরের কথা, তার উম্মতিরা যতই গুনাহ করুক না কেন, যত ব্যভিচার করুক, যত শারাবির মধ্যে লিপ্ত থাক, ঘুষ পাটি সব কিছু করে নেয়, শিরক বিদআত পরনিন্দা পরচর্চা করে নেয়, সব কিছু করার পরেতেও যদি আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাকে, আমি আল্লাহ ডাক তার শেষ হবে না, আমার জবাব দিতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। রব্বে যুল জালাল বলেন, সেই নবীর উম্মতদেরকে আমি কথা বলবো, তারা যখন আল্লাহু আকবার আওয়াজ দেবে, আমি আল্লাহ তার জবাবেতে জবাব দেব। তারা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে, আমি তার জবাব দেব। তারা যখন সুবহান রাব্বিল আলা বলবে, আমি আল্লাহ তার জবাব দেব। তারা যখন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম বলবে, আমরা তার জবাব দেব। তারা যখন বসে আমাকে ডাকবে, আমি আল্লাহ তার জবাব দেব। এটা সেই নবীর উম্মতের কাহিনী। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তাদেরকে একটু আপনি কি দেখাবেন না? আল্লাহ তাআলা বললেন, তাদেরকে আমি আল্লাহ বেছে বেছে রেখেছি, তাদেরকে আমি তোমাকে দেখাবো না। হযরতে মুসা খুব জেদি ছিলেন, আল্লাহ আপনি সেই উম্মতদেরকে একবার দেখিয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশারা করলেন, উপর দিকে তাকাও, আমার নামের সঙ্গে একটা নাম রয়েছে, এই নাম ব্যক্তির, এর অনুচর বর্গ যারা হবে, তাদের প্রত্যেককে উম্মত বানাবে। আর কোরআনে ঘোষণা করলাম, হুয়াজতাবাকুম, তাদেরকে বেছে বেছে রেখেছি এবং তাদের প্রত্যেকের গন্তব্যস্থল জান্নাতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দিয়েছেন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুধারণ যদি সম্ভব হয়ে থাকে, কামিয়াবির দরজা আমার আপনার জন্য খোলা আছে। যদি রসুলের অনুকরণ না থাকে, জান্নাতে যাওয়া আমার জন্য কোনোদিন সম্ভবপর হবে না। রসুল ছাড়া জান্নাতে যাবে না, রসুল ছাড়া দোয়া কবুল হবে না, রসুল ছাড়া আমার আপনার কোনো সুপারিশ মিলবে না। সেই জন্য তরিকায়ে মুহাম্মদ
আমার আপনার জন্য অনিবার্য। আজকে পৃথিবীর জমিনেতে এসেছি, আমি আপনি প্রত্যেকে একবার লক্ষ্য করে দেখি, যে সময়ে যে জাতিটার একটা নাম ছিল, যাদেরকে দেখে মানুষ ভয়, কিছু মানুষ বলবে, কিছু মানুষ বলবে না। এই হলো মুসলমানের করুণ পরিস্থিতি। সেই জন্য আমাকে আপনাকে ভাবতে হবে, আমরা এসেছি, আমরা ও জাতি নয় যে আমাদেরকে মানুষ মেরে দেবে, পিষে দেবে। আমরা হলাম ওই জাতি যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তসবির দানা গুনতে গুনতে জিহাদেতে গিয়ে সেখানে সাফল্য অর্জন করেছিলেন। আমরা তারই অনুচর বর্গ, আমরা তাদেরকেই অনুসরণ করি। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, যার হাতের অঙ্গুলি দ্বারা দুনিয়ায় দাঁড়িয়েছেন, আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম সেই নবীর উম্মত যে নবী রাত মেরাজে সফর করেছেন। এরপরে বিরোধীরা এসে বলেছে, মুহাম্মদ শুনলাম তুমি নাকি মেরাজে গিয়েছিলে, জান্নাতে গিয়েছিলে, বাইতুল মাকদিসে যে নামাজ পড়েছো, আচ্ছা বলো তো বাইতুল মাকদিসের জানলা কটা রয়েছে, দরজা কটা রয়েছে? আমার হাবিব সেদিন মাথা হ্যাট করে নিয়েছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠালেন, যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মুখে দুপরখানা বিছিয়ে দিয়ে বাইতুল মাকদিসের যত জানলা আছে পুরো চিত্রটা রসুলের সামনে রেখে দাও। রসুল আমার গুনে গুনে কটা জানলা আছে ওই বিরোধীদেরকে বলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম সেই নবীর উম্মত যে নবী মানুষকে ক্ষমা করতে শিখিয়েছে, এতিমের লাজ রাখতে শিখিয়েছে, বাপ মায়ের খিদমত করতে শিখিয়েছে, এতিমের সম্মান করতে শিখিয়েছে, মানুষের মনুষ্যত্ব ফিরতে শিখিয়েছে, কন্যা সন্তানের মান মর্যাদাকে রাখার জন্য শিখিয়েছে। কিন্তু আমরা আসার পরে সেগুলো ভুলে গেছি। এগুলো আমাকে আপনাকে স্মরণ করতে হবে, হবে না? হবে না? বলুন হবে। রসুলের একজন সাহাবা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত বড় আমিরুল মুমিনিন ছিলেন, ইনার ইতিহাসটাকে যদি পড়া হয় আপনি তখন ভাববেন এটা মানুষ ছিল না অন্য কোনো জাতি ছিল। ভাবতে অবাক লাগে, কল্পনা লাগে। আল্লাহর হাবিব মসজিদে নববীতে একটা এলান করলেন, ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন? আল্লাহর হাবিব প্রকাশ্যে জুম্মার খুতবা দিতে দিতে বলছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম। হাতের অঙ্গুলি দ্বারা ইশারা করলেন। রাসূল আমার তখন বলছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম ওয়া কাফিলুল ইয়াতীম দাখালাল জান্নাহ। আমি আল্লাহর হাবিব এবং এতিমের কাফালাত করনেওয়ালা দুজনে জান্নাতে এরকম ভাবে বসবাস করব। এতিমের মর্যাদা সম্পর্কে রাসূল বললেন। সাহাবায়ে কেরাম যখন শুনলেন, রাসূল জুমার নামাজের পরেতে মসজিদে নববীতে একটি লিস্ট টাঙানো হয়েছে। ওই লিস্টের মধ্যে যত এতিম রয়েছে, মক্কাতুল মুকাররমার যত এতিম রয়েছে, মদিনা মুনাওয়ারার যত এতিম রয়েছে, সমস্ত এতিমের লিস্ট আল্লাহর হাবিব টাঙিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একে একে প্রতিটা এতিমের কাফালাতের জন্য তৈরি হয়েছে। রাসূল এলান করেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম। আমি এবং এতিমের কাফালত করনেওয়ালা উভয়ে জান্নাতে এরকম ভাবে থাকবো। আমি রাসূলুল্লাহ থাকবো, আর আমার সঙ্গে যে এতিমের কাফালাত করবে সে আমার পাশে এরকম অবস্থায় জান্নাতেতে অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ। রব্বে জুল জালালের হাবিব যখন বললেন, সাহাবায়ে কেরাম লিস্টের দিকে যখন তাকিয়েছে, সকলে তখন দখল করে নিয়েছে। হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি তখন ওই মসজিদে নববীর
ওই এতিমের লিস্ট তখন নামাজের পরে দেখছেন শেষের দিকে একটা বুড়িমা খালি রয়েছে, এর কাফালাতের জন্য কেউ তৈরি হয় নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তৈরি হয়ে গেলেন, রাত্রিতে নামাজ পড়ার পরে মনস্থ করলেন ওই আপনার সব কিছু করে দিয়ে আমি চলে যাব। তখন বুড়িমা জবাব দেয়, কিছুক্ষণ আগে একজন করে চলে গেছে, আর করা লাগবে না। হযরতে ওমর ফারুক আবার ফিরে চলে এলেন। দ্বিতীয় দিনে ইরাদা করলেন আজকে আর ফজরের আজানের পরে যাব না, একটু আগে বেরিয়ে চলে যাব। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে হযরত ওমর ফারুক যখন ফজরের আজানের সময় হবে তার আগে ঢুক ঢুক পায়েতে আগিয়ে চললেন এবং পৌঁছে গেলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম। কে আপনি? বলে, আম্মা জান, আপনার কাজ করতে আমি এসেছি, আপনার কাজগুলোকে করে দেব, আপনি একটু সময় আমাকে দেবেন। ভিতর থেকে আওয়াজ আসে, বাবা, একজন ব্যক্তি এই মাত্র করে চলে গেছে, আর কাজ করা আপনার লাগবে না। হযরত আমিরুল মুমিনিন আবার ফিরে চলে এলেন, ইরাদা করলেন আজকে আমি পৌঁছে যাব, তাহাজ্জুদের আগে রক্তটি পৌঁছে যাব। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক তখন পৌঁছে গেলেন, গিয়ার পরে সালাম দিয়েছেন, জবাব আসে, ওয়া আলাইকুমুস সালাম। বলেন, আমি আপনার কাজ করতে এসেছি। জবাব দেয়, আজকে একজন করে চলে গেছে। উনি ভাবছেন যে আমি আসছি, ফজরের আগে এলাম, আজানের পরে এলাম, তাহাজ্জুদের আগেও এসেছি, কে ব্যক্তি হতে পারে? আজকে এই রাত্রিতে আমি আসব, সারা রাত্রি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো, দেখবো কে এই কাজটা করে যাচ্ছে। সময় মতো চললেন। হযরত ওমর ফারুক রাত্রি সারা নামাজ পড়ার পরে ওই পাহাড়ের পাদদেশে গিয়ে উনি বসে রইলেন। বুড়িমার ঘরের সামনের দিকে উনি একটা জায়গায় দাঁড়িয়ে রইলেন, দুর্গম গিরি সেখানে। ওই পথে কে? জবাব দেয় না, কে আপনি? হযরত ওমর ফারুক বলছেন, আমি যখন তাকে জড়িয়ে ধরার পরে যখন মুখ থেকে রুমালটা খুলে নিয়েছি, আমি তাকিয়ে, মানুষগুলো রাত্রিতে এরা অবস্থান করে, সারাদিন পরিশ্রম করার পরেতে রাত্রিতে নিদ্রাতে চলে যায়। আমি আবু বকরের পায়ের শব্দে যদি তাদের ঘুম ভেঙে যায়, আল্লাহ পাকের কাছে আমি আবু বকর জবাব দিতে পারবো না। সেই জন্য আমি তাদের ঘুম যাতে না ভেঙে যায়, ডিস্টার্ব না হয়ে যায়, আচ্ছাই বিমূঢ় হয়ে গেলেন, আর কিছু বলতে পারেননি। বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি এসেছিলাম এর খিদমত করার জন্য, কিন্তু আমার অভিজ্ঞতা যেটা হলো, আল্লাহর হাবিব বলেছেন আবু বকরের যে আমল রয়েছে একটা পাল্লায় যদি রাখা হয়, গোটা বিশ্বের মানুষের আমলকে যদি একটা পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কাফালাত করতে গিয়েছিলেন এতিমের সেবা করার জন্য। আজকে আমি আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নবীর উম্মত হওয়ার পরে এই নবীর মেম্বারে বসে আপনাকে বলে যাচ্ছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে একটু শুনবেন। আমার মা বোনেরা যারা পর্দার মধ্যে রয়েছেন একটু কান দিয়ে শুনবেন। দেখতে পারতাম আজকে আমার আপনার মুসলমান ঘরের মা এবং বাপেদের এরকম ছিলিমিলি খেলার হতো না। মা এদিকে বিছানায় কাতরাচ্ছে, বাপ এদিকে কাতরাচ্ছে, ছেলে আপনার অট্টলিকাতে বসে রয়েছে। একবারের মতো সময় হয় না যে আমার জন্মদাতা বাপ এখানে রয়েছে, অসুস্থতা অবস্থায় রয়েছে, এর আমি একটু সেবা করি, এই মানুষ তত্ত্ব তার মধ্যে এখনো পর্যন্ত হয় না। ওই সন্তান যে অট্টলিকাতে বসবাস করে,
বাপ এরকম কাতরাতে থাকে, মা এরকম কাতরাতে থাকে। মা সন্তানকে ডাকে, সন্তান জবাব দেয় নাই। বাপ সন্তানকে ডাকে, বাপ জবাব দেয় নাই। সন্তান তখন উল্টে তাকে বিরূপ করতে থাকে এবং তার অর্ধাঙ্গিনী যে থাকে তারাও তাকে গালিগালাজ করতে থাকে। এটাই বাস্তব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনি আর বলে নাই, খামাখায় আর বলে নাই যে এতিমের কাফালাতকারী আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতেতে থাকবে। পৃথিবীর জমিনে যদি সত্যিকারের এতিম যদি হয়ে থাকে, বর্তমান পরিস্থিতিতে মুসলমান ঘরের তাদের বাপ এবং মা সব থেকে বড় এতিম অবস্থায় রয়েছে। আপনি বিশ্লেষণ করে দেখবেন, পরিসংখ্যান অনুযায়ী দেখবেন বেশিরভাগ মুসলমানের সন্তানেরা তাদের বাপ মাকে দেখতে চায় না। এতটুকু নির্লজ্জ এবং বেহিয়ার মধ্যে পড়ে গেছে। কে বন্ধ করে দেবে এতটুকু আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি। ওই সন্তান তখন জানাজার ময়দানে উপস্থিত হবে, হবে না হবে না বলুন? হবে। লাশ তখন খাটিয়ার ওপরেতে শুয়ে বা কাতার হবে, জানাজা অপেক্ষা করবে। ইমাম সাহেব জানাজার ইমামতির জন্য মুসাল্লায় চলে যাবে। ছেলে তখন বলে আমার কিছু বলার আছে। বলবে আপনি বলুন। অধার জনগণকে সামনে রেখে, হাজার হাজার মানুষকে সামনে রেখে ওই অট্টালিকায় বসবাসকারী সন্তান তখন দাঁড়িয়ে বাপের জানাজার খাটিয়ার সামনে দাঁড়িয়ে বলতে থাকে যে আমার বাপ যদি আপনাদের কাছে কোনো ঋণ করে থাকে আপনারা আমাকে বলবেন, আমি তার ঋণকে পরিশোধ করে দেব। আপনি একবার বিশ্লেষণ করে বলুন যে বাপ বেঁচে থাকা অবস্থায় ছেলের হাতের এক গ্লাস পানি পাই নাই, যে মা বেঁচে থাকা অবস্থাতে ছেলের হাতের এক গ্লাস পানি তো দূরের কথা, সহানুভূতি পর্যন্ত পাই নাই, মারা যাবার পরে তার করে যাওয়া ঋণগুলো পরিশোধ করে দেবে বলে মনে হয়? বলুন, একবার ভেবে বলুন। মুসলমান না মুনাফিক? জি, কিছু বলছেন এখানে? আমাকে নয়, চলেন দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া সাহিবাল জামাল ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আল্লাহ নবী সেদিন বলে গিয়েছিলেন কাফিলের এতিমাদ করনে ওয়ালা আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে। পৃথিবীর জমিনেতে মুসলমানের বাপ এবং মায়ের মতো এতিম এই সময়তে আর কেউ হয় না। সন্তান একটু বড় হয়েছে, স্ট্যাটাস হয়ে গেছে, ধন দৌলত আল্লাহ দিয়েছে, সব কিছু করার পরেতেও যে বাপ এবং মাকে ভুলে গেছে, ওই জানাজার যখন ইমামত হবে সেখানে প্রকাশ্য ভাবে দাঁড়িয়ে যখন বলে আমি বাপের ঋণগুলোকে পরিশোধ করব, আর যখন সে করে না, ওয়াদা খিলাফি করে ফেলে, আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি ওয়াদা খিলাফি করবে সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না, মুমিন থাকতে পারে না, তার খাতা মুনাফিকে দিয়ে যেতে পারে। আর আল্লাহ ঘোষণা করেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আর মুনাফিকের জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে।
অন্য কোনো জায়গাতে তাকে দেওয়া হবে না। পৃথিবীর জমিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাতিকে শ্রেষ্ঠ করে পাঠালেন, আর সেই জাতির কাছে শ্রেষ্ঠ কিতাব পাঠালেন, আর সেই জাতির কাছে শ্রেষ্ঠ নবী করে পাঠালেন, আর সেই জাতির কাছে এমন একটা শ্রেষ্ঠ ইবাদতের জায়গা দিলেন যে জায়গাটা শুধু বসে থাকলেও অযাচিত ভাবে রহমত তার প্রতি বর্ষণ হয়। বলুন সুবহানাল্লাহ। সে জাতি আজকে কেমন ভাবে জন্মদাতা বাপকে ভুলে যেতে পারে, আর জন্মদাতা মাকে ভুলে যেতে পারে, যে মায়ের ঋণ কোনোদিন শোধ করতে কেউ পারে না। রসুলের দরবারে একজন এসেছেন, আল্লাহর হাবিব কাবার চত্বরতে বসে রয়েছেন। ইয়ামান থেকে এসে রসুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আমার মা এবং আব্বাকে নিয়ে এই কাবা বাইতুল্লাহতে এসেছি, হজের সফরেতে এসেছি, সাফা মারওয়া করেছি, কাবার বাইতুল্লাহ তাওয়াফ করেছি, মিনা করেছি, মুজদালিফা করেছি, হজের সব আরকানগুলোকে পূর্ণভাবে আদায় করার পরে আমি কি আমার বাপ এবং মায়ের ঋণটাকে কি পরিশোধ করতে পেরেছি? আল্লাহর হাবিব সেদিন বলেন, ও ইয়ামান থেকে আগত মুসলমান শুনে নাও, আমি রাসূলুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে গেলাম, তুমি যদি তোমার বুকের চামড়াটা নিয়ে পায়ের জুতা পর্যন্ত যদি বানিয়ে দাও, তোমার মায়ের এক ফোঁটা ঋণ, বুকের দুধের ঋণের পরিশোধ হবে না। আল্লাহর হাবিব বললেন, যদি তুমি জান্নাতকে খুঁজতে চাও, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। যদি তুমি দোয়ার মুস্তাকিক হয়ে যাও, বাপের কাছ থেকে দোয়া নেওয়া শিখো, পৃথিবীতে এই দুটো জাতির পথে, এই দুটো মানুষের প্রতি তোমার জান্নাত এবং জাহান্নাম অবস্থান করছে। যদি তাদেরকে রাজি করতে পারো, আল্লাহর হাবিব বললেন, রিজাল রাব্বি রিজাল ওয়ালিদাইন, যদি বাপ এবং মা রাজি থাকে তাহলে সে ব্যক্তি অনায়াসে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। যদি বাপ মা রাজি না থাকে, বাম্মা যদি আমলের প্রতি নারাজ থাকে, জান্নাত যাওয়া কশ্চিন কালেও সম্ভব হবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যদি বারবার প্রতি মাসে প্রতি বছর হজ করে থাকে, প্রতি মাসে যদি উমরা করে থাকে, আর বাপ এবং মা যদি তার প্রতি নারাজ থাকে, রাসূলুল্লাহ বললেন, যদি সে হাজারো বার যদি হজ করে নাই, উমরা করে নাই, বাপ এবং মা যদি তার প্রতি নারাজ থাকে, কোনদিন আল্লাহ কবুল করবে না। আজকে আমি আপনি দুনিয়াতে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত এই জন্যই হয়েছি, নিজের জন্মদাতা বাপকে আজ পর্যন্ত চিনতে পারলাম না। যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, জন্মের পর একটু বড় হয়েছি, আস্তে আস্তে বড় হওয়ার পরে তা জায়গায় যখন পৌঁছে গেছি, সে মায়ের কথা তখন তিক্ততা মনে হয়। এ অভ্যাস যদি আমার আপনার মধ্যে এসে যায়, এখনই তওবা করে নি মনে মনে। আর যদি বাম্মায় খিদমত করতে থাকি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবেন। দুনিয়ার ইবাদত জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বাপ মায়ের ইবাদত যদি সৃষ্টি না করতেন, আমাদের জান্নাতে যাওয়ার নসিবে কোনোদিন হতো না। ওই জন্য রাজি যদি বাপ মা থাকে, তাহলে আল্লাহ ইবাদতকে কবুল করবে। যদি বাপ মা আপনার প্রতি নারাজ থাকে, এ ইবাদতের কোনো দাম নাই। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এরা দুজনে যদি বৃদ্ধ অবস্থাতেও পৌঁছে যায়, এদের খিদমত
তোমার উপরেতে লাজিম হবে, তুমি ছাড়া এদের খিদমত করতে কেউ পারবে না। দুজনে যখন বৃদ্ধা অবস্থায় পৌঁছে যাবে, বাহানা অনেক থাকবে, অনেক রকমের ঝোঁক বাপমা করবে, এরপরেও তাদেরকে উফ শব্দ পর্যন্ত যেন বলা না হয়। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহকে সেজদা করার জন্য আমার বান্দাদেরকে তাদের মস্তক দিয়েছি, সেজদা আমি আল্লাহর কাছে তারা করবে, কুদরতে কামালে সেজদা তারা করবে। কিন্তু আমি আল্লাহ যদি দ্বিতীয় সেজদা করার হুকুম দিতাম, তোমাদের বাপ এবং মাকে সেজদা করার হুকুম দিতাম। আর নারীদেরকে বলেছে যদি সেজদা করার হুকুম দিতাম, স্বামীকে সেজদা করার হুকুম দিতাম। আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র সেজদা আমার জন্য, তবে মনে রেখো উফ শব্দ যেন বাপ মা না করে। এটা আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। রাখবো ইনশাআল্লাহ? কজন বলছেন ইনশাআল্লাহ? একবার হাত তুলে বলি। গভীর রজনী চলছে, রাত্রি 12টা পার হচ্ছে। আল্লাহ তাআলা কবুল করবেন। এক তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটি হাদিস শোনাবো, বক্তব্য ইনশাআল্লাহ শেষ হবে, তাবারক আপনাদের হাতে পৌঁছে যাবে, তারপরে দোয়া করে এখান থেকে ইনশাআল্লাহ বিদায় নেব। একটি মাত্র হাদিস, ওটা শুধুমাত্র আমার মা এবং বোনেদের জন্য। আপনারা এসেছেন, বাপজি মুরব্বী ভাইরা যারা এসেছেন, আপনারা প্রত্যেকে এই হাদিসটাকে ঘর পর্যন্ত বেঁধে নিয়ে সকলকে আমল করানোর চেষ্টা করবেন, করবেন ইনশাআল্লাহ। চারটি মাত্র কথা থাকে। একটি হাদিস, আল্লাহর হাবিব বলছেন আমার মা বোনেরা যদি এই হাদিসটার প্রতি আমল করে নেয়, দুনিয়াতে বসে বসে জান্নাতের টিলাকে দর্শন করবে। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 1400 বছর আগে বলেছেন যে রসুল কোনদিন মিথ্যা কথা বলে নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিব আমার ওহী ছাড়া কোনো কথা কোনোদিন বলে নাই। রসুল বলছেন যদি মহিলারা চারটি কথা মেনে নিতে পারে, দুনিয়াতে বসে বসে জান্নাতকে দর্শন করবে। বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর বললেন সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, 1 মাস রমজান মাসের ইবাদত করবে, রমজান মাসের রোজা রাখবে। আল্লাহ পাকের হাবিব বললেন, প্রথম নম্বর বললেন সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করবে, ও সামাত শাহরাহা, 1 মাস তারা রোজা রাখবে, ও হাফিজাত ফারজাহা, এবং তাদের গোটা শরীরটাকে পরপুরুষের নজর থেকে হেফাজত রাখবে। নাম্বার 4 বললেন ওয়াতাআত যাওজাহা, স্বামীর ইতাআত করবে। 4টি কথা রসুল বললেন। আমার মহিলাদের জন্য বললেন এত ইবাদত তোমার প্রয়োজন হবে না, এই 4টি কথার প্রতি যদি আমল থাকে, এই আমলে দিয়ে জান্নাত দেখতে পাবে। প্রথম নম্বর 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। দ্বিতীয় নম্বর 1 মাস রমজানের রোজা আদায় করবে। তৃতীয় নম্বর বললেন নিজের গোটা শরীরটাকে পরপুরুষের নজর থেকে হেফাজত রাখতে হবে। আর 4 নম্বরে বললেন, আল্লাহর হাবিব বারবার বললেন ও আমার মা বোনেরা শোনেন, রসুল আমার পাক জবানে অন্তিম সময় মুহূর্ত বলে গেছেন, মা বোনেরা যদি স্বামীর ইতাআত করতে পারে এরা অবশ্যই জান্নাতে যাবে। যদি স্বামীর ইতাআত না করতে পারে, অর্থাৎ স্বামী যখন যেটা হুকুম করবে সেটাই মানতে বাধ্য হবে। স্বামীর উপরে কোনো কথা বলা চলবে না। যদি কথা বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা লানতই নারীর উপরেতে পড়বে। অতএব স্বামীর কথা অনুযায়ী যদি কোনো নারী চলতে না পারে, দুনিয়াও বরবাদ হবে, আখিরাতটাও তার বরবাদ হবে। এর জন্য সে নিজে দায়ী থাকবে, স্বামী দায়ী থাকবে না। রসুল বললেন 4টি কাজ, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ও সামাত
শাহরাহা, 1 মাস রমজানের রোজা, ও আতাত যাওজাহা, স্বামীর ইতাত করবে, ও হাফিজাত ফারজাহা, এবং গোটা শরীরটাকে পরপুরুষের নজর থেকে হেফাজত করবে। এটা আমার মা এবং বোনদের জন্য বলে গেলাম। আপনারা প্রত্যেকেই এর প্রতি আমল করবেন। সমাজ অবশ্যই পরিবর্তন হবে, ইসলামী শারাহ অনুযায়ী শরীয়ত চলবে, গ্রামে গ্রামে কোরআনের আওয়াজ ফুটে উঠবে যদি এই 4টে সাথে থাকে। সেই জন্য আমরা প্রত্যেকেই আমলের দৃঢ় প্রতিজ্ঞা করে নিই, ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল আমার মা বোনেদের জন্য যেরকম বলেছেন, আপনার আমার জন্য রাসূল বলেছেন পুরুষের জন্য 3টি কাজ লাগবে। কটা বলুন? 3টি। এই 3টি যদি মেনে নিতে পারা যায়, আল্লাহর হাবিব বলছেন আমার ওই পুরুষ উম্মত যারা হবে তারা রাস্তা আমার আপনার হালাল উপার্জন এমন ভাবে মিশ্রিত করেছে, হালালের কোনো জায়গাটা বাকি থাকে নাই। বাড়ি বাড়িতে আপনার লোন দিয়েছে, সুদ ঢুকিয়ে দিয়েছে, বন্ধন ঢুকিয়ে দিয়েছে। কেন ঢুকিয়েছে? একজন হিন্দুদের ব্যক্তি, ইহুদি ব্যক্তি রসুলের একটা হাদিস সামনে রেখেছে, কবুল হয় না। ইমাম সাহেব দোয়া করছে, কবুল হয় না। হাফেজ সাহেব দোয়া করছে, কবুল হয় নাই। এর কারণ হলো দুনিয়াতে যে খাবারটা আমরা খাচ্ছি এ থেকে বাঁচা খুবই কঠিন, খুব কঠিন। এই জন্য আমাকে আপনাকে ত্যাগ করতে হবে। নিয়ে নেন। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শোনাচ্ছিলাম পুরুষদের 3টি কথা রসুল বলেছেন। প্রথম নম্বর, খাওয়াটা আপনার হালাল হতে হবে। দ্বিতীয় নম্বর, গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। উৎকৃষ্ট মাল থাকলে হজ্জে বাইতুল্লাহ ফরজ, বোনের হকটাকে বুঝিয়ে দেওয়া ফরজ, বাপ মায়ের হুকুককে আদায় করা ফরজ, পড়োশির হুকুককে আদায় করা ফরজ, ভাই বোনকে সকলকে এক নজরে দেখাটাও ফরজ, আত্মীয়তার রক্তের বন্ধনটাকে হেফাজত করা সেটাও ফরজ। শরীয়ত অনুযায়ী, ইসলামী কানুন অনুযায়ী সন্তানকে নামাজি বানাটা আপনার ফরজ। এই সমস্ত ফরজগুলোকে আপনি যদি আদায় করতে পারেন আর খাওয়াটা যদি হালাল হয়ে যেতে পারে, গোনার পরে যদি আপনি তওবা করে নেন, রসুল আমার বলে যান জান্নাতের সংবাদ চলতে ফিরতে সে পাবে। এখানে বিয়ে বাড়িতে গরু জবাই করার পরে তার গোশতটাকে টাঙিয়ে রেখে দেয়া হয়,
পরে সেটাকে কুচিয়ে না ধুয়ে হাঁড়িতে দেয়া হয়, এটা কি হবে? আর এটা প্রতিযোগিতা হয়েই আসছে। শরীয়তে ইসলামের দৃষ্টিতে কি বললাম? প্রবাহিত রক্ত হারাম। যখন রক্তটা পরিপূর্ণভাবে বেরিয়ে চলে যাবে, এরপরে তার কাছে আর প্রবাহিত রক্ত থাকে নাই, সেই জন্য সেই গোশতটা যখন রান্না করা হবে সেটা হালাল হবে। তাকওয়া হচ্ছে সেটাকে দূর করা হয়েছে, এটা হালাল হবে না, হারাম হবে। শরীয়তের দৃষ্টিতে পশুর প্রবাহিত রক্ত ভক্ষণ করা সেটা হারাম। যখন জবাই করে দেওয়া হয়েছে